আমার কিন্তু অনেক কথা বলার আছে। আমি কিছুটা সময় নেব যে কাজগুলো আজকে এখান থেকে করা হচ্ছে সেই কথাগুলো একটু বলার জন্য, তারপরে আমি নতুন স্কিমে আসব। আজকে আমি আপনাদের কাছে বলি যে আজকে আমরা এখান থেকে 5,80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16 লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। কি মা ভাই বোনেরা, আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা, দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরো 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভান্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন 21, আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ, যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন, আমরা
এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব, তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, আমার অনেক অভিনন্দন তাদের। মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে, এখনো হায়ার এডুকেশনগুলো, হায়ার সেকেন্ডারি, হায়ার মাদ্রাসাগুলো বাকি আছে। আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে, আগে পেত মাত্র 1000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2000 টাকা করে। তারা খুবই গরিব লোক। পথশ্রী প্রকল্পে আরো 12,000 নতুন রাস্তা করা হচ্ছে। 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন, গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয়। গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য, আর করব না। গঙ্গাসাগর সেতু 3-4 বছরের মধ্যে আমরা বানিয়ে দেব, এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন। আমরা দামোদর নদীর ওপর আর একটা শিল্প সেতু তৈরি করছি, যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য, সবজি আলাদের জন্য, বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য, তাঁতিদের জন্য কাজে লাগে, সেই জন্য। এছাড়াও মনে রাখবেন, সরকারি কর্মচারীদের 4% দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে। আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন, তাদের পারিশ্রমিক 3000 ও 3500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন, গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে, এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এই রকম মনে রাখবেন, অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে
যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এইভাবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, ধামসা মাদল, মেধাশ্রী, যোগ্যশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন, আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আর কি হবে জানেন, এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে।